আলহামদুলিল্লাহ, চলতেছে শাবান মাস। এই শাবান মাস হলো বরকতের মাস এবং গুনাহ মাপের মাস। এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশির থেকে বেশি রোজা রাখতেন। অতএব আমাদেরও এই মাসে বেশির থেকে বেশি রোজা রাখতে হবে। আমাদেরকে নফল নামাজ বেশির থেকে বেশি আদায় করতে হবে, জিকির আজগার করতে হবে। আল্লাহ তাআলা এই মাসে অহংকার এবং মুশরিক ব্যতীত সমস্ত মানুষকে আল্লাহ তাআলা শাবান মাসে আল্লাহ তাআলা মাফ করে দেয়। অর্থাৎ এটা এমন একটি বরকতীয় মাস, মানুষের ভাগ্য নির্ধারণ করার মাস। অর্থাৎ মানুষের ভাগ্য লিখে রাখে এক বছর অতিবাহিত সে কতটুক রিজিক পাবে, সে কতটুক বড়লোক হবে, সে কতটুক দিনের পথে চলবে, সে কতটুক বেদিনের পথে, প্রত্যেকটা জিনিসই তার ভাগ্য নির্ধারণ করা হবে। অর্থাৎ এই শাবান মাসে যে 15 তারিখে শবে বরাত, এই দিবাগত রাত্রে আল্লাহ তাআলার কাছে আপনি আমাদের জীবনের সমস্ত পাপের কথাকে স্বীকার করে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে এবং আমাদের সামনের ভবিষ্যতের জিন্দেগি মনে ভালো হয় সেই পরিমাণে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই মাসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইসব ধরনের জিকির আজগার বেশি থেকে বেশি আদায় করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার তসবিহ তাহলিল বেশি থেকে বেশি আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নফল নামাজ পড়তে হবে, জিকির করতে হবে। এইসবের মাধ্যমে আমাদের জীবনটাকে, এই শাবান মাসটাকে আমরা বেশি বেশি ইবাদতে করব। কেননা সামনে আসছে রমজান মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার পূর্বে তিনি এই শাবান মাসকে প্রস্তুতি নিতেন, রমজানের প্রস্তুতি নিতেন। অর্থাৎ এই শাবান মাস থেকে তার আমলটাকে তিনি আরো বেশির থেকে বেশি করতেন। তা আমরাও চেষ্টা করব এই শাবান মাসে, সামনে রমজান, সেই রমজানকে অতিবাহিত করে আমরা বেশির থেকে বেশি আমল করার চেষ্টা করব। আমি অন্যদেরকে করার সুযোগ করে দেব এবং আমার পরিবারকে আমি করার সুযোগ করে দেব। কেন দেখা যাচ্ছে এই মাসটা শুধু যে রুটি হালুয়া খাওয়া মাস সেটা নয়। এটা আসলে আপনি খেতে গেলেন, অতিরিক্তভাবে একটা চাপ সৃষ্টি করলেন আপনার পরিবারের জন্য, তিনি ঠিক মতন আমল করতে পারলেন না, জিকির করতে পারলেন না, তসবিহ তাহলিল কিছুই পাঠ করতে পারলেন না। অতএব আমাদেরকেও এতটুক ভাবে থাকতে হবে, এতটুকু আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে যে আমি যাতে এই মসজিদে যে আমল করি, তাহলে বাড়িওয়ালাও তো বাড়ি অবশ্যই আমল করবে, আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রী, তারা নির্জনে আমল করবে, আপনি মসজিদে যে আমল করবেন। সামনে রমজান মাস, রমজানের প্রস্তুতি নেবেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে রাতের শেষ এর অংশে, অর্থাৎ প্রথম আসমানে এসে বান্দাদেরকে বলে, তোমরা কার কি হাজত আমার কাছে চাও। আল্লাহ তাআলা হাত বাড়িয়ে দিছে, আমরা শুধু সেই হাতের পর হাত রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে তার কাছে ডেকে নেয়। অর্থাৎ আমরা যতই পাপ করছি, আমরা পাপ করি, আল্লাহ তাআলার কাছে আমরা মাপ চাওয়ার সাথে সাথে আমরা মাপ পাওয়ার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছে। তাই অর্থাৎ এই উম্মতি মুহাম্মাদের প্রতি আল্লাহ তাআলার একটা খাস রহমত আছে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে যাওয়ার কারণে আজকে তার দোয়ার বরকতে আমরা এখনো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় নাই। অর্থাৎ সামনে রমজান মাস আসতেছে, এই শাবান মাস একটি বরকতীয় মাস। এটা গুনাহ মাসের মাপ। গুনাহ আল্লাহ তাআলা আপনার কাছে, আপনি গুনাহ করছেন, আল্লাহ তাআলার কাছে আপনি মাপ চেয়ে নেন, আপনি আমলের গতি বাড়িয়ে দেন। সামনে রমজান, সে রমজানকে অতিবাহিত করিয়া আপনি আপনার প্রত্যেকটা পদে, আজকে যদি আপনি দুই রিকাত অর্থাৎ 2 রিকাত নফল নামাজ পড়তেন, এই মাসে আপনি 4 রিকাত পড়ার ট্রাই করুন। এভাবে করুন। শাবান মাসে আপনি নির্ধারণ করে 15 তারিখে, অর্থাৎ আপনি 15 তারিখে, শাবান মাসের 15 তারিখ, আরবিতে 15 তারিখ শাবান মাসের, এবং বাংলায় এটা পড়ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত, এই শবে বরাত, আপনি ওই রাতটায় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করুন। আপনি নফল নামাজ আদায় করুন, 8, 10, 12 যে কয় রিকাতে পারেন না কেন করুন। রোজা রাখুন, অর্থাৎ 13, 14, 15, 3 তারিখ পর্যন্ত রোজা রাখা যাবে আরবিতে। অর্থাৎ বাংলা ইংরেজিতে হচ্ছিল 1, 2, 3, এটাও রোজা রাখা যাবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন। আমরা এটা চেষ্টা করব যে সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখার। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যতটা মহব্বত করতে পারবো, ঠিক হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সেরকম রূপে সুপারিশ করবে। অর্থাৎ এই শাবান মাসটা এমন একটি বরকত মাস। এই শাবান মাসটা হলো আমার আপনার গুনাহ মাপের মাস, একটি বরকতীয় মাস, বরকতীয় রাত। সেই রাতে আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাপের কান্নাকাটি করব, আমার আত্মীয় স্বজনের জন্য, আমার পরিবারের জন্য, আমার ভবিষ্যৎকে আল্লাহ তাআলা যেন ভালো করে দেয়, আমার অতীতকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, আমার বর্তমান মনে ভালো রাখে আল্লাহ তাআলা। এভাবে আল্লাহ তাআলার কাছে আপনি চেয়ে নেব। আর নামাজের বিষয়টা হলো, আপনি নফল নামাজ যে কয় রিকাতে পড়তে পারেন
পড়বেন, সমস্যা নাই, কিন্তু বেতের নামাজটা হাতে রেখে নেবেন। ঈশার নামাজটা আপনি যখন 4 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাত নামাজ পড়ার পর আপনি 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, 3 রাকাত যে বেতের, এই বেতের নামাজটা হাতে রেখে আপনি বাকি যে কয় রাকাতই নামাজ পড়তে মন চায় পড়বেন, জিকির আজকার করতে মন চায় করবেন, তারপরে সবার শেষে আপনি বেতের নামাজটা পড়বেন। বেতের নামাজ পড়ে তখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। আপনি যে পাপ করে রয়েছেন সেই পাপটাকে স্বীকার করে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। আল্লাহ তাআলার কাছে এইভাবে মাপ চাইবেন যে, হে পরওয়ারদিগার, আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই। দুনিয়ার বুকে যদি এক ভিক্ষুককে একজনের দুয়ারে যায়, একজন না দিলে আরেকজন দেয়, কিন্তু আপনি যদি একবার ফিরিয়ে দেন, দেওয়ার মতন আর কেউ নেই। এইভাবে আল্লাহ তাআলার কাছে আপনি আল্লাহ তাআলা যে একটা গুণগত সিফাত নাম আছে, রহিম, রহমান, অর্থাৎ এই সব সিফাতি নামগুলো উচ্চারণ করে করে আল্লাহ তাআলার কাছে মাপ চান, দেখবেন আল্লাহ তাআলা তো অতি দয়ালু, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ইনশাআল্লাহ মাফ করে দেবেন। অর্থাৎ এই শাবান মাসটাকে আপনি অবহেলার সাথে কাটিয়েন না, এই শাবান মাসটাকে আপনি গুরুত্ববিহীন কাটিয়েন না, এই শাবান মাসটাকে আপনি গুরুত্ব দেন। সামনে রমজান আসতেছে, সেই রমজানের গুরুত্বটাই শাবান মাসে দেন, কেননা সামনের যে রমজান আসতেছে সেই রমজানের প্রস্তুতি এই শাবান মাস থেকে। আল্লাহ তাআলার কাছে বেশির থেকে বেশি দোয়া করা যে, হায় আল্লাহ, আমাকে সামনে রমজান পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেন, সামনে রমজান পর্যন্ত আমি হায়াত পাই, এবং এই শাবান মাসে আপনি বেশি রোজা রাখুন, জিকির আজকারকে বেড়িয়ে দেন, কেননা দুনিয়ার ব্যস্ত আপনাকে ঘিরেই রাখবে। দুনিয়ায় আপনি যাই করো না কেন, আপনি দুনিয়া থেকে নিঃশ্বাস ত্যাগ করার পরেই আপনার সমস্ত কিছু রয়ে যাবে, কিন্তু আপনার শুধু যাবে ওই আমলটা। অর্থাৎ এই আমলটাকে আপনি বেশির থেকে বেশি করার চেষ্টা করুন। যখন এই আপনার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আপনার জন্য তো সুসংবাদ চলে আসবে। অর্থাৎ এই আমলের প্রতি গুরুত্ব দিন। আপনি আমলের প্রতি গুরুত্ব দিন, দেখবেন দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলা আপনার সব ঠিক করে দিবেন। আপনার সমস্ত প্রয়োজন, আপনার সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা আপনাকে মুক্তি করে দেবে। আপনার সমস্ত দুশ্চিন্তাও আল্লাহ তাআলা মুক্তি করে দেবে। শুধুমাত্র একটি, যে আপনি আমলের দিকে খেয়াল রাখুন, দেখবেন যে আপনি উভয় জাহানে ভালো থাকতেছেন। আর আপনি যদি দুনিয়ার প্রতি তাকিয়ে দেন, শুধু দুনিয়ার চিন্তাই করেন, শুধু দুনিয়াতেই আপনি ভালো থাকতেছেন, পরকালের জিন্দেগি হিসেবে আপনার কলম কিছুই করা হবে না, কিছুই করতে পারবেন না। অতএব আপনাদের একটা কথাই বলা হলো, যে একটাই বলি, যে এই শাবান মাসটাকে আপনারা গুরুত্বপূর্ণ সাথে নিন। এই শাবান মাসটাকে আপনারা গনিমতের মাস মনে করুন। এই শাবান মাসটাকে আপনারা নিজের একটা আমানতের মাস মনে করুন। এই শাবান মাসটা হয়তো আপনি সামনেবার পেতেও পারেন, না পেতে পারেন। সামনে রমজান আসতেছে, আপনি পেতেও পারেন, না পেতে পারেন। অর্থাৎ আপনি রমজানের প্রস্তুতি এখন থেকে নিয়ে ফেলুন, যে আপনি রমজান সামনে আসতেছে, আপনি এখন আপনার নিজের ভিতরে আপনার আমলকে আপনি সাজিয়ে ফেলেন। আপনার পরিবারকে নিয়ে আপনি মশারা করুন, পরামর্শ করুন, যে সামনে রমজান আসতেছে, আমরা কিভাবে আমাদের আমলটাকে আগের থেকে আরো বেশি সুন্দর করতে পারবো, কিভাবে আমাদের আমলটাকে আরো আমরা নতুন করে সাজাতে পারবো, যাতে আমরা যেন আল্লাহ তাআলার জান্নাতে নসিব হই। এইভাবে আল্লাহ তাআলার কাছে আপনি বেশি থেকে বেশি চেষ্টা করব, যে শাবান মাসে এই শবে বরাতে যে আমরা যেন আমাদের গুনাহকে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারি, এবং মাপ চেয়ে নিতে পারি আল্লাহ তাআলার কাছ থেকে। এইভাবে আমরা করব। অর্থাৎ এই শাবান মাসের গুরুত্বপূর্ণ, আমরা বেশি থেকে বেশি, এই শাবান মাসের অনেক ফজিলত আছে, এবং এই শাবান মাস হলো গুনাহ মাপের মাস। অতএব আমরা এই শাবান মাসটাকে বেশির থেকে বেশি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।